শেখ হাসিনা রাজনৈতিক প্রতিপক্ষ দেখেছিলেন, বাংলাদেশ দেখেননি। 24 নির্বাচনে যদি সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন হতো, কি এমন ক্ষতি হতো বাংলাদেশের? আজকে এই রাষ্ট্রের ডানপন্থার ঝনঝনানি দেখছি আমি দেখছি যে চরম প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থান, যেই বাংলাদেশ আমি চাই না। আপনাকে সবার আগে রাজনৈতিক প্রতিপক্ষ দেখার আগে আপনাকে বাংলাদেশ দেখতে হবে। শেখ হাসিনা রাজনৈতিক প্রতিপক্ষ দেখেছিলেন, বাংলাদেশ দেখেননি। রাজনৈতিক প্রতিপক্ষ দেখেছিলেন বলে বিএনপিকে তিনি উঠতে দেননি, এবং ওটা যেটা তিনি বললেন 24 নির্বাচনে যদি সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন হতো, কি এমন ক্ষতি হতো বাংলাদেশের? শেখ হাসিনা 5 বছরের জন্য বিরোধী দলীয় নেত্রী হইতেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতো, 5 বছর পরে তো তিনি আবার রাষ্ট্র ক্ষমতায় আসতেন। আজকে পুরো পরিবার সহ, তার নিয়োগকৃত ইমাম সহ 300 জন সংসদ সদস্য সহ বাংলাদেশ থেকে বেরিয়ে গেল। তো যেই 17টা বছর ধরে একটা দল রাষ্ট্র পরিচালনা করলো, ইমাম সহ, মুয়াজ্জিন সহ, সংসদ সদস্য সহ যদি তারা বেরিয়ে যায়, এটা তো একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। সেই ভ্যাকুয়ামের সুযোগ নিচ্ছে কারা? বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। আজকে এই রাষ্ট্রের ডানপন্থার ঝনঝনানি দেখছি আমি দেখছি যে চরম প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থান, যেই বাংলাদেশ আমি চাই না। আমরা সারা জীবন স্বপ্ন দেখেছি মধ্যপন্থার বাংলাদেশ, রাষ্ট্র হবে সেকুলার, মানুষ ধার্মিক, রাষ্ট্র হবে সেকুলার। কিন্তু সেই রাষ্ট্রের চরিত্র বদলে যাচ্ছে, এবং তাও হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেকুলার একটা মানুষের নেতৃত্বে, জেনে বুঝে না জেনে। আগামী দিনের যে রাজনীতি হবে, ধরুন জামায়াতে ইসলামী, আমি বলছি না জামায়াতে ইসলামীর প্রতি আমার রাগ নেই, কিন্তু খুব সহজ ভাষায় যদি আমি বলি, যারা প্রধান বিরোধী দল হয় তারা 1 স্টেপ বিহাইন্ড টু সরকারি দল। 5 বছর পরে যদি নির্বাচন হয়, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনা না করতে পারে ঠিকভাবে, তাহলে নেক্সট আমাদের জামায়াতে ইসলামী কিংবা তাদের রাষ্ট্র শাসন ব্যবস্থা দেখতে হবে, যেই দলটা বাংলাদেশের অভ্যুদয়ে বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছিল, যেই দলটার গায়ে ইতিহাসের রক্তের দাগ লেগে আছে, 30 লক্ষ হত্যাকাণ্ডের দাগ লেগে আছে। শুধু তাই তো না, তারা বলছে বাংলাদেশের নারীদেরকে তারা কর্মক্ষেত্রে 5 ঘন্টা, এটা তো কথা, কিন্তু বলছে যে তুমি না বেরোলে আমি সম্মানিত করব। তার মানে কি? মেসেজ ক্লিয়ার। আমার রাস্তাঘাটে মুক্তিযোদ্ধারা অপমানিত হবে, আমি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি, আমার এটা বন্ধ করে দিতে হবে। অথচ আমি শ্রদ্ধা নিয়ে ওয়াজ শুনছি আমির হামজার, অজস্র মিথ্যা কথা বলছি, তো আমি তার ওয়াজ বন্ধ করছি না, কিন্তু আমার সোনার বাংলা গাচ্ছি, সেটা বন্ধ করে দিতে হবে। এই যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থান, সেটা আমি ভয় পাচ্ছি যে এই যে রাষ্ট্রের ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে, রাজনীতির ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, সেইটা করতে যে আমার যে হিসাব, সেই হিসাব হলো রাষ্ট্র যারা আগামী দিনে রাজনীতি করবেন তাদেরকে খুবই কৌশলী রাজনীতি করতে হবে, এই রাষ্ট্রের ব্যালেন্স ফিরে আনতে হবে। সেটা আমি বলছি না আওয়ামী লীগের রাজনীতি ফিরে আনতে হবে, সেটা তো এই রাস্তা শেখ হাসিনা নিজেই বন্ধ করে রাখছেন। শেখ হাসিনারও দায়িত্বে আছে এই রাষ্ট্রের ব্যালেন্স তৈরি করা, যেন আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের প্রতি যাদের ইমান আছে তারাও যেন রাজনৈতিক প্রসেসে ঢুকতে পারে। আবার যারা ডানপন্থার রাজনীতি করছে, এই এনসিপি, তাদেরও দায়িত্ব আছে যেন এই রাষ্ট্র তাদের হাত দিয়ে পুরোটাই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হাতে না যায়।